ওয়েলকাম ব্যাক টু জিরো ট্রেড। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ব্রোকার বা এক্সচেঞ্জ কিভাবে কাজ করে। আজ আমরা শিখবো চার্ট কিভাবে পড়তে হয়, ক্যান্ডেলস্টিক কি আর টাইম ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয়। তুমি যদি চার্ট বুঝে ফেলো তাহলে ট্রেডিং তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। চার্ট মানে হলো মার্কেটের প্রাইস হিস্টোরি, মানে দাম কিভাবে উঠেছে বা নেমেছে সেটা ভিজুয়ালি দেখায়। তিন ধরনের চার্ট বেশি ব্যবহার হয়: লাইন চার্ট, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। সব থেকে জনপ্রিয় হলো ক্যান্ডেলস্টিক চার্ট, কারণ এতে একসাথে দেখা যায় ওপেন, হাই, লো, ক্লোজ। লাইন চার্ট হলো সবচেয়ে সিম্পল ফর্ম, এটা শুধু ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে একটা লাইন টানে। নতুনদের জন্য এটা সহজ, কিন্তু এতে মার্কেটের গভীর তথ্য পাওয়া যায় না। ধরো তুমি যদি একটা লাইন চার্ট দেখো, তাহলে শুধু দাম উঠছে না নামছে সেটাই বুঝবে, কিন্তু কোথায় বেশি কেনা বেচা হয়েছে সেটা বোঝা যাবে না। এখন আসো আসল জায়গায়, ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক হলো ট্রেডিং এর ভাষা। প্রত্যেকটা ক্যান্ডেল একটি নির্দিষ্ট সময়ের প্রাইস মুভমেন্ট দেখায়। একটা ক্যান্ডেলের চারটি অংশ থাকে: ওপেন, যে দামে শুরু হয়; ক্লোজ, যে দামে শেষ হয়েছে; হাই, ওই সময়ের মধ্যে সর্বোচ্চ দাম; লো, ওই সময়ের মধ্যে সর্বনিম্ন দাম। যদি ক্যান্ডেল সবুজ হয় মানে দাম বেড়েছে, মানে বায়ার্স কন্ট্রোল করছে। আর যদি ক্যান্ডেল লাল হয় মানে দাম কমেছে, অর্থাৎ সেলার্স কন্ট্রোল করছে। ধরো তুমি বিটকয়েনের চার্ট দেখছো 1 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে প্রতিটা ক্যান্ডেলে তুমি দেখতে পাবে 1 ঘন্টার মধ্যে দাম কতটা ওঠানামা করেছে। এবার আমরা জানবো টাইম ফ্রেমের কি কাজ বা এটা আমাদের কি কাজে লাগবে। টাইম ফ্রেম মানে হলো প্রতিটা ক্যান্ডেল কত সময়ের মধ্যে তৈরি হচ্ছে। সবচেয়ে সাধারণ টাইম ফ্রেম গুলো হলো 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এক সপ্তাহ এবং 1 মাস। তুমি যদি একদিনের টাইম ফ্রেমের চার্ট দেখো তাহলে প্রতিটা ক্যান্ডেল পুরো দিনের ডেটা দেখাবে। আর তুমি যদি 15 মিনিট চার্ট দেখো তাহলে 15 মিনিটের ভিতরে কি হয়েছে সেটা দেখাবে। তাই সবসময় ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করো। ট্রেডিং স্টাইল অনুযায়ী টাইম ফ্রেম বেছে নাও। ক্যান্ডেলের গঠন ভালোভাবে অবজার্ভ করো, এটা ভবিষ্যৎ দাম ইঙ্গিত দিতে পারে। মনে রাখো, চার্ট হলো মার্কেটের মিরর। যদি তুমি চার্ট পড়তে শেখো তাহলে মার্কেট তোমার সাথে কথা বলবে। এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তোমরা চার্ট কোথায় দেখবে এবং প্র্যাকটিস করবে। তোমরা ট্রেডিং ভিউতে খুব সহজেই চার্ট দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারবে। এখানে আমিও চার্ট দেখি আর প্র্যাকটিস করি। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আমরা শিখবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর কমেন্ট করে বলে যাও তুমি কোন টাইম ফ্রেমে বেশি চার্ট দেখো।